ইসিআই পোর্টাল, অর্থাৎ বিএলও ফর্ম সাবমিট করেছি কি করিনি সেটা দেখার জন্য। তো এখানে আপনি নাম্বার দিয়ে দেবেন, সর্বপ্রথমে নাম্বার দিয়ে ক্যাপচার দেবেন, ক্যাপচার দিয়ে রিকোয়েস্ট ওটিপি দিয়ে ট্যাপ করে দেবেন। তো দেখতে পেলেন আমি ইসিআই পোর্টালে লগ ইন হয়ে গেলাম আইডি পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচার দিয়ে। তো এভাবে আপনি ইসিআই পোর্টালে লগ ইন হয়ে যাবেন। যদি আপনার ডেস্কটপ মোড করা না থাকে তাহলে আপনি ডেস্কটপ মোড করে দেবেন। ডেস্কটপ মোড করলে আপনার যেটা সুবিধা হবে, আপনার কম্পিউটার সাইট যেটা রয়েছে সেটা ডেস্কটপ মোড করলে আপনার কম্পিউটার সাইট চলে আসবে, নাহলে আপনাকে এরকম দেখাবে, যেটা এখন শো হচ্ছে আমার ক্ষেত্রে, এটা আপনার ক্ষেত্রেও এরকম শো হবে। তো আমি ডেস্কটপ মোড করার জন্য অর্থাৎ করার জন্য কেটে গেছে, সেহেতু আপনাকে আগে থেকেই ডেস্কটপ মোডটা অন করে দেবেন যখন লগ ইন করবেন। তো আমি আবারও লগ ইন হয়ে গেলাম। লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ইসিআই পোর্টাল রয়েছে, ইসিআই পোর্টালে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে এবং ডেস্কটপ মোডটা অন করে রেখে দেবেন আগে থেকে, তাহলে আপনার লগ আউটটা হবে না। এর জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এই কর্নারে দেখতে পাচ্ছেন সার্ভিস বলে একটা অপশান রয়েছে, নতুন এগুলো এসছে। এখানে ফিল ইনফরমেশন ফর্ম, এখানে আপনি চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ স্টেট, অর্থাৎ আপনি কোথা থেকে আপনি ফর্মটা দেখছেন, কোন রাজ্য থেকে, তো সেই রাজ্যটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ বেছে নিতে হবে। যদি আপনি কেরালা থেকে দেখেন তাহলে কেরালা, বা পন্ডিচেরি থেকে দেখলে পন্ডিচেরি, রাজস্থান থেকে রাজস্থান। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি তো আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। এবার সিলেক্ট করার পর এখানে আবারও একটি অপশান আসবে, দেখতে পাবেন এখানে ইন্টার ইপিক নাম্বার। তো এখানে ইপিক নাম্বারটা অর্থাৎ এখানে আপনার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই নতুন ভোটার কার্ড নাম্বারটা এখানে ইনপুট করে দিতে হবে দেখার জন্য। তো এখানে আমি ভোটার কার্ড নাম্বার